আসছে দেখ এলপিপি টাই করাই তাহলে এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলছে ঠিক আছে দেখ বেসিক্যালি ইনইকুয়ালিটির কাজ করতে ঠিক আছে তো ইনইকুয়ালিটির কাজ করার জন্য আমাদের কি হতে পারে কিছু ইনইকুয়েশনস ফর্মস আগে ক্রিয়েট করতে হবে ধর কোনো একটা ল্যাঙ্গুয়েজ বেস প্রবলেম আছে ঠিক আছে ওয়ার্ডস বেসড আর কি ওয়ার্ডস বেসড বা ল্যাঙ্গুয়েজ বেসড প্রবলেমকে আগে একটা ইনইকুয়ালিটি ফরম্যাট ক্রিয়েট করতে হবে তারপর ওটাকে গ্রাফিক্যাল ইয়ে করে সাজিয়ে ব্যাপারটাকে ওটাকে সলভ করতে হবে ঠিক আছে তো এই হলো মেন কাজ এলপিপি খুব সহজ জিনিস ইনইকুয়ালিটি কম বেশি আশা করি মনে আছে আমরা বুঝছে 24.1 এর কোশ্চেন নাম্বার 1 তার সামনে খোলা এক্সারসাইজ 24.1 অ্যাডিশনাল এক্সারসাইজ 24.1 কোশ্চেন নাম্বার 1 ঠিক আছে তাই এটা এলপিপির ফরম্যাটটাকে শুধু আমরা বুঝে নিই ওই ফরম্যাটে ওই কোশ্চেন থেকে ওরকম ফরম্যাট ক্রিয়েট করব ঠিক আছে তাহলে হয়ে যাবে এলপিপির ফরমেশন হয়ে যাবে কেমন ব্যাপারটা এলপিপিতে কি কি থাকে দেখ এলপিপিতে মেইনলি থাকে হলো একটা থাকতে হবে হলো অবজেক্টিভ ফাংশন আসি পরপর বলছি অবজেক্টিভ ফাংশনটা কি ঠিক আছে সেকেন্ড থাকবে কিছু কনস্ট্রেন্টস থাকবে কনস্ট্রেন্টস আর থাকবে হলো ডিসিশন ভ্যারিয়েবল বা কয়টা ডিগ্রি বলছি ঠিক আছে ডিসিশন ভ্যারিয়েবল কি হবে দেখ এমন হয় না যে কথা বলছি যে কথার কথা বলছি রুপিস পার ম্যাঙ্গো পাই তাহলে মানে অ্যামাউন্ট অফ এক্স ম্যাঙ্গো কি হবে 5x ঠিক আছে তো অনেকটা এরকম ভাবে তুই ধর আরেকটা রয়েছে কিছু একটা ব্যানানা ঠিক আছে অ্যামাউন্ট অফ 1 ব্যানানা তো ধর আছে রুপিস 2 ঠিক আছে তাহলে অ্যামাউন্ট অফ y ব্যানানা 8 ঠিক আছে তাহলে কি হবে -2y এর টোটাল কি হচ্ছে 5x 2y ঠিক আছে তোর কাছে ধর টোটাল রুপিস আছে 20 তাহলে তুই কতগুলো ম্যাঙ্গো বা ব্যানানার একটা ফর্মেশন পাচ্ছিস 5x 2y লেস দ্যান ইকুয়াল টু কি হতে হবে 20 কে তো আর এক্সিড করে যেতে পারবে না তো হয় আপ টু 20 হবে বাট অ্যাকচুয়ালি 20 থেকে কম হতে পারে তো এই যে x আর y এর আমরা হেল্প নিলাম এই x আর y কে বলছে কি ডিসিশন ভ্যারিয়েবল ঠিক আছে যে ভ্যারিয়েবলস গুলোর হেল্প নিয়ে আমরা কোনো একটা ফরমেশন ক্রিয়েট করছি ঠিক আছে সেটা হচ্ছে ডিসিশন ভ্যারিয়েবলস কনস্ট্যান্টসটা কি এই যে ধর হলো যেটা কি বললাম তখন 5x 2y ≤ 20 তো এরকম যে যে ইনইকুয়ালিটি গুলো পাবো সেই ইনইকুয়ালিটি গুলোকে বলা হচ্ছে হলো কনস্ট্যান্টস হতে পারে সেটা লেস দ্যান ফরমেশন দিয়ে হয়েছে হতে পারে সেটা গ্রেটার দ্যান ফরমেশন দিয়ে হয়েছে সেটা হচ্ছে কনস্ট্যান্টস আর অবজেক্টিভ ফাংশনটা কি অবজেক্টিভ ফাংশনটা হলো এইটা যে কোনো এলপিপি করা হয় কোন পারপাস সেটা বুঝতে হবে যে কোনো জায়গায় এলপিপি করা হয় কোনো না কোনো একটা বিজনেস পারপাস সেটা হতে পারে কোনো একটা স্মল বিজনেস হতে পারে খুব লার্জ স্কেল বিজনেস হতে পারে ঠিক আছে তো জেনারেলি যেটা দেখা যায় যে কোনো জায়গায় কোনো একটা ফার্ম বা বড় কোম্পানি এলপিপি সাহায্য নিতে পারে হতে পারে সেটা কোনো একটা বাই ম্যান পাওয়ার করছে হতে পারে কোনো না কোনো একটা ডিজিটাল পাওয়ার করছে কম্পিউটারাইজ পাওয়ার করছে এনি ঠিক আছে বুঝে যাবে তাহলে ওইটা ঘুরিয়ে রয়েছে ঠিক আছে তো কোনো একটা কোম্পানির তার একটা কিছু একটা প্রফিট হবে বা কতটা কি খেয়াল করুন যে কতটা এটা কি প্রফিট হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে যে একটা ম্যাঙ্গো সেল করে কারো হয়তো রুপিস 1 প্রফিট তাহলে এক্সট্রা ম্যাঙ্গো সেল করে কত প্রফিট হবে রুপিস x তার একটা ব্যানানা সেল করে রুপিস 2 প্রফিট হচ্ছে তাহলে ওয়াইটা ব্যানানা সেল করে কত 2y হবে তার টোটাল প্রফিট তাহলে কি হবে x 2y এইটাই হলো তার অবজেক্টিভ ফাংশন কারণ এটা তার একটা টার্গেট তো যে কোনো সময় তার টার্গেট কি হবে ধর প্রফিট হচ্ছে প্রফিটটাকে সে ম্যাক্সিমাইজ করতে চাইবে না মিনিমাইজ করতে চাইবে বাই জেনারেল সেন্স অবভিয়াসলি ম্যাক্সিমাইজ করতে চাইবে তাহলে যখনই কোনো প্রবলেম প্রফিট ওরিয়েন্টেড থাকবে বুঝবি তখন সেটাকে কি করতে হয় ম্যাক্সিমাইজ করতে হয় তো লিখবই হবে ঠিক আছে আর যখন কোনো প্রবলেম যদি কস্ট ওরিয়েন্টেড ধর কিছু না কিছু কারণে ধর তার ট্রান্সপোর্টেশন পারপাস মানে পেট্রোলের জন্য কিছু কস্ট আছে বা লেবার রাখতে হয়েছে সে লেবারের স্যালারির জন্য যাচ্ছে বা আদার্স
কিছু ম্যানুফ্যাকচারিং কস্ট থাকতে পারে, ইলেকট্রিক্যাল রিপেয়ার হতে পারে। তো কস্ট পারপাস যখন কিছু যাবে, তো যে কোনো কোম্পানি হোক বা ফার্ম কি টার্গেট করবে, সেই কস্টটাকে কি করা, ম্যাক্সিমাইজ করা নাকি মিনিমাইজ করা? কস্টকে কি করা টার্গেট করবে? মিনিমাইজ করা টার্গেট করবে। তো দু ধরনের প্রবলেম হতে পারে। যদি প্রফিট ওরিয়েন্টেড প্রবলেম হয় তাহলে ম্যাক্সিমাইজ করা টার্গেট, আর যদি কস্ট ওরিয়েন্টেড প্রবলেম হয় তাহলে মিনিমাইজ করা। ব্যাস, এই দুটো হলো মেইন টার্গেট মাথায়। ঠিক আছে, তো যে কোনো একটা জায়গায় এরকম একটা স্ট্যান্ডার্ড ফরমেশন হয়, অবজেক্টিভ ফাংশন হয় এরকম। প্রথমে আমরা লিখি ম্যাক্স জে, জেড একটা নিউ ভ্যারিয়েবলের আমরা হেল্প নিই, ইনভার্টেড কমা দিতে হবে না, জাস্ট আমি বললাম। তো সেই জেডটাকে যদি প্রফিটের প্রবলেম হয় ম্যাক্সিমাইজ করতে যাচ্ছি, তো ওইটা হয়তো এরকম টাইপের দেখতে হলো x + 2y, যেমন তখন বললাম। তারপরে কি হবে, তারপরে সাবজেক্ট টু লিখতে হবে। সাবজেক্ট টু কি হবে, যে কনস্ট্যান্টস গুলো মানে যে ইনইকুয়ালিটি গুলো পেলাম, হতে পারে লেস দ্যান ইকুয়াল টু, হতে পারে গ্রেটার দ্যান ইকুয়াল টু, সেইগুলোকে তো লিখতে হবে। মানে যেমন আমি একটা বললাম তখন 5x + 2y লেস দ্যান ইকুয়াল টু 2y 20, এরকম অন্য আরেকটা হতে পারে কি 3x + 4y লেস দ্যান ইকুয়াল টু 30। এইগুলো কি, এগুলো হলো একটা কনস্ট্যান্টস। ঠিক আছে, হয় আর তোকে লিখে দিতে হবে ডিসিশন ভ্যারিয়েবল তুই কি নিয়েছিস x and y, তো সেই দুটোকে তোকে অবশ্যই মেনশন করতে হবে। দেখ ডিসিশন ভ্যারিয়েবলস অবশ্যই পজিটিভ হতে হবে। কেন বলতো, তুই নাম্বার অফ ম্যাঙ্গোস কখনো নেগেটিভ হতে পারে না, সবথেকে লোয়েস্ট হলো কি হবে, জিরোই হবে। তো এই কারণে লেখা হচ্ছে x > 0 আর y > 0। সে প্রবলেম প্রফিটের প্রবলেমটা, প্রবলেম কস্টের প্রবলেমটা সবসময় খেয়াল রাখবি, তোর ডিসিশন ভ্যারিয়েবলস কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তো এইটা হলো একটা স্ট্যান্ডার্ড ফর্মেশন। তো তুই যখনই একটা ওয়ার্ড বেসড বা ল্যাঙ্গুয়েজ বেসড প্রবলেম দেখছিস, সেই প্রবলেমটাকে তোকে এরকম একটা দেখতে কনভার্ট করতে হবে। তার জন্য এবার তুই একটুখানি শুরু থেকে লিখে নিলি, নিজের ল্যাঙ্গুয়েজে নিজে লিখলি, যে ওই যেমন বলছিলাম যে অ্যামাউন্ট অফ 1 ম্যাঙ্গো rupees 5, so then amount of x mangoes will be 5 × x 5x, এরকম করে আলাদা আলাদা করে সেক্টর ক্রিয়েট করে করে লিখি। ঠিক আছে, লিখে একদম শেষে গিয়ে যেন এই পুরো জিনিসটা অবশ্যই থাকে কমপ্লিট হয়। ঠিক আছে, আর গ্রাফের সময় কি করতে হবে, গ্রাফের সময় হলো এই রকম একটা তোকে তো দিয়ে দেবে। স্যার গ্রাফের সময় কি করতে হবে, এরকম ধর তোকে একটা দিয়ে দেবে, তোকে এইটাকে একটা পিকচারাইজ ফর্মে নিয়ে আসতে হবে, ওখান থেকে আমরা সলিউশন করবো, সেটা পরে আসছে। ঠিক আছে, তো এরকম আর তো একটা প্রবলেম আমাদের দেয়। ধর ফার্স্ট প্রবলেমে কি বলেছে, কেন পুরো কোশ্চেনটা পড়তে হবে। কোশ্চেনগুলো একটু পড়ার টাইম দেয় ঠিকই, কিন্তু ব্যাপারটাকে যদি একটুখানি সাজিয়ে নিস খুব সহজ হয়। তো পড় ভালো করে কি বলছে, এ স্মল ম্যানুফ্যাকচারিং ফার্ম produces two types of gases, A and B, which are first processed in the foundry, then sent to the machine shop for finishing. The number of man hours of labor required in each shop for the production of each unit of A and B, and the number of man hours the firm has available per week are as follows. ঠিক আছে, তো এরকম ভাবে একটা চার্ট বানিয়ে দিয়েছে। অনেক সময় কিন্তু কি হয়, চার্ট বানিয়ে দেয়ও না, ডেটা হতে পারে বানাতেই হবে, মেনটেনের কিছু না, বানিয়ে দিয়ে তোর হেল্প। ঠিক আছে, তুই একটা ভিউ পেয়ে যাবি চার্ট তৈরি করে না। ঠিক আছে, চার্ট না বানিয়েও লেখা যেতে পারে। তো আমি তাহলে এই চার্টটাকেই ফোকাস করছি। চার্ট অনুযায়ী কি দিয়েছে, চার্ট অনুযায়ী দিয়েছে এ একটা গ্যাসের, বি একটা গ্যাসের। তো আচ্ছা এখানে দেখ, তো এটা হলো ফাউন্ড্রি আর এটা হলো মেশিন শপ। ঠিক আছে, এখানে কি আছে দেখ, 10 দিয়েছে, এটা 5 দিয়েছে, এটা 6 দিয়েছে, এটা 4 দিয়েছে। ঠিক আছে, এটা দিয়েছে 1000, এটা দিয়েছে 600। দেখ আমি একটা সিম্পল কথা বলছি, আমাদের স্বাভাবিকভাবে প্রথমেই ভাবনা চলে আসে x আর y কার সাথে রিলেটেড। খুব সহজ কথা বলছি, একদম কোশ্চেনের শেষের দিকে চলে যাবে সবসময়। লক্ষ্য করবি যে রুপিস বা অ্যামাউন্টটা কার সাথে রিলেটেড আছে, সেটা হতে পারে প্রফিটের জন্য, হতে পারে কস্টের জন্য। ঠিক আছে, যার সাথে রিলেটেড থাকবে সেটাকে একটাকে x নেব আর এটাকে y নেব প্রফিটের জন্য। ঠিক আছে, সে প্রফিট হোক বা কস্ট হোক যেটাই হোক। তো
কোনটাকে নেব? দ্য প্রফিট অন দ্য সেল অফ এ ইজ ₹30 পার ইউনিট। তো তোকে নিতে হবে কি, লেট নাম্বার অফ ইউনিটস অফ ক্যাপিটাল এ will be x and number of unit of capital B will be 5। ঠিক আছে, তো এইভাবে লিখে প্রয়োজন স্টার্টও করতে পারিস। একটা একটা মডার্ন টাইপের আমি করে দিচ্ছি। লেট ডায়াগ্রাম ছাড়াও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বোঝার জন্য ডায়াগ্রামটা প্রয়োজন আছে। চল লেট, তাহলে লেট নাম্বার অফ ইউনিট of capital A be small x and number of unit of y, number of unit of B, and number of unit of capital B be y। ঠিক আছে, ওকে। তো বেসিক্যালি হলোটা কি, দেখ ভালো করে বোঝ হলোটা কি। বেসিক্যালি এইটা হলো x ইউনিটের আছে, এটা হলো y ইউনিট আছে, ওকে। আচ্ছা, তো 1 ইউনিটের জন্য যদি এটা এগুলো, এটা বেসিক্যালি আওয়ার হিসেবে দিয়েছে, উইক হিসেবে দিয়েছে না, আমরা ম্যান আওয়ার্স আর লেবার করি ম্যান আওয়ার্স পার উইক। আচ্ছা ঠিক আছে, নাম্বার অফ ম্যান আওয়ার্স পার উইক প্রোডাকশন, কিন্তু নাম্বার অফ ম্যান আওয়ার্স। ঠিক আছে, তাহলে এইটা বেসিক্যালি এটা হচ্ছে ইউনিটগুলো আছে আওয়ার হিসেবে। ঠিক আছে, তাহলে তুই এরকম ভাবে লিখে দিবি ফর প্রোডাকশন অফ 1 ইউনিট অফ এ প্রোডাক্ট, ফর ম্যানুফ্যাকচারিং ও লিখতে পারিস। না, প্রোডাকশন লিখলে হবে না, ফাউন্ড্রি ওয়ার্ডটা নিয়ে আসতে হবে প্রথম পার্টটা জন্য। আচ্ছা এরকম লিখ, ফর ফাউন্ড্রি অফ a product per unit, for foundry of a product per unit is 10 hour, is 10 hour। नीचे कॉमा कॉमा দিয়ে চালিয়ে দে, for foundry of কি বলে a product of x unit is কি হবে 10x। তো এরকম ভাবে তুই ধর এটার জন্য লিখি, তাহলে কি হবে ফর ফাউন্ড্রি অফ বি ইউনিট এভাবে লিখলি 6 আওয়ার। একই রকম ভাবে এটা কি হবে 6y। ঠিক আছে, একটা 10x হবে, একটা 6y হবে। তো আমাকে এবার বল এই 10x প্লাস 6y এটাই কি টোটাল ফাউন্ড্রির জন্য আওয়ার। এই আওয়ারটা কি হতে হবে, এই 6 এই যে কি আছে 1000 এর সেখানে গিভেন আছে, 1000 এর থেকে কি লেস দ্যান হতে হবে না গ্রেটার দ্যান হতে হবে? কেন গ্রেটার দ্যান হতে হবে? তো अवेलेबल অফ টাইম বলেছো কোশ্চেনটা পুরোটা লিখে নিন, বইটা অবজার্ভ করে দেখতে হবে এখানে কি লিখেছে, ফার্মস ক্যাপাসিটি পার উইক। ক্যাপাসিটি মানে অ্যাকচুয়ালি अवेलेबिलिटी কত আছে, 1000 আওয়ারের अवेलेबिलिटी আছে, তো এইটা তোকে দিয়েছে হলো ক্যাপাসিটি দিয়েছে। তাহলে তোকে কি হতে হবে 10x 6y লেস দ্যান ইকুয়াল টু কি হতে হবে 1000। কেন লেস দ্যান কেন? ওইটাই তো বললাম, ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি মানে তোর কাছে ধর এমন মেশিনসি আছে সেটা হাইয়েস্ট 1000 আওয়ার্স পর্যন্ত ওয়ার্ক করতে পারে একটা উইকে। তার বেশি যদি ওকে চালনা করা হয় হয়তো মেশিনটা বসে যাবে, নষ্ট হয়ে যাবে, ইলেকট্রিক সার্কিট পড়ে যাবে, সেটা অনেক কিছু হতে পারে। তাহলে তোর যেটুকু ক্যাপাসিটি আছে তুই টোটাল আওয়ারটা তো অতক্ষণই চালাতে পারিস, তার থেকে বেশি চালাতে পারিস, হাইয়েস্ট 1000 অথবা 1000 থেকে কম চলে। তাহলে এইটা তোর কিন্তু একটা কনস্ট্যান্টের মতো হয়ে যাবে, একটা পেয়ে গেল। এন্ড সিমিলারলি ফর এমএস বলতে কি দিয়েছিল না মেশিন শপ, তো এইটার জন্য
এভাবে তুই যদি লিখিস, আমি ধর লিখছি না, একই রকম ভাবে লিখলি, তো এটার জন্য কি পাবি? এটা 5x পাবি, আর এটার জন্য কি পাবি? 4y পাবি। তাহলে এটার জন্য কি লিখবি? 5x plus 4y less than equal to 600 পাবি। ঠিক আছে? আর এখানে অবজেক্টিভ ফাংশনটা কোনটা হবে? দেখ তোর প্রফিট কি হয়েছে? x এর জন্য মানে এ প্রোডাক্টের জন্য পার ইউনিটের প্রফিট কত দিয়েছে? ₹30। তাহলে x ইউনিটের টোটাল প্রফিট কি হচ্ছে? 30x। ওটাও লিখতে হবে কিন্তু তোকে। ধর এরকম লিখ যে প্রফিট অফ এ, যতটা পারবি লেখাকে কম করার চেষ্টা করবি। প্রফিট অফ এ পার ইউনিট এরকম ভাবে লিখে দে। প্রফিট অফ এ পার ইউনিট ₹30। তার নিচে লেখ therefore profit of a of x unit, profit of a of x unit, profit of a of x unit equal to কি হচ্ছে? 30x। ঠিক আছে? and similarly যদি b এর জন্য লিখি তাহলে আছে আমার ₹20 আছে, তাহলে 20y পাবো। clear? so লেখ so objective function will be so objective function will be z, objective function will be z equal to কি হচ্ছে 30x plus 20y, objective function will be 30x plus 20y comma which will be maximized, আমাদের যে which will be maximized। okay, and finally last এটা লিখে দিতে হবে। লেখ so proper formation of this LPP, so proper formation of this LPP will be so proper formation of this LPP will be কি হবে? আমি এই জায়গাটা লিখছি ম্যাক্সিমাইজ z এর এখানটা কি হবে তাহলে বল? 30x plus 20y subject to এটা দেন max z equal to 30x plus 20y হয়ে গেল। সাবজেক্ট টু লিখে কি করতে হবে? এইগুলো লিখতে হবে, কনস্ট্যান্ট গুলো লিখতে হবে। তাই কি লিখছি? 10x plus 6y less than equal to 1000। ঠিক আছে? আচ্ছা আরেকটা কাজও করে নিতে পারিস, সেটা এই লাইনেই করে নিলে বেটার হবে। যদি কোনো কিছু দিয়ে ক্যান্সেল আউট হয় বোথ সাইড লেফট সাইড রাইট সাইড, এটা প্রয়োজনে করে রাখবি বা এটা রেখে দিলে কোনো অসুবিধা নেই। আর কি হচ্ছে? 5x plus 4y less than equal to 6 where x greater than equal to 0, y greater than equal to 0। ঠিক আছে? ওকে, ডাউট আছে? কোশ্চেন নাম্বার 9, যা কোশ্চেনটা দেখ, ভিটামিন A and B are found in two different foods, F1 and F2। দেখ এটা কিন্তু কোনো চার্ট করে তোকে দেয়নি, বস অবজার্ভ করে এই প্রবলেমটা, এটা স্ট্যান্ডার্ড প্রবলেম। দেখ ভিটামিনের প্রবলেম খুব কমন প্রবলেম, বড় জোর কি হতে পারে? ডেটাটা ভ্যালুগুলো এসে চেঞ্জ করে দেয়, খুব কমন টাইপের প্রবলেম। তো কি হচ্ছে? দেখ দুটো ভাগে এটাকে ভাগ করে দেয়, একটা লিখে দেয় ভিটামিন A ভিট A, আর একটা লিখে দেয় ভিট B, আর এখানে লিখে দেয় কি এটা F1 আর এটা F2। কোশ্চেন পড়ে আগে বুঝে নিবি রো আর কলাম। হ্যাঁ একটা জিনিস যেটা হয়, অনেক সময় আমরা ডিসিশন নিতে পারি না, হয়তো হয়ে গেল ভিট A ভিট B টা তুই এই বরাবর লিখলি মানে কলাম ওয়াইজ, আর হয়তো F1 F2 টা তুই এই বরাবর লিখলি, তো তাতে তোর কিছু এসে যাবে। তোকে শুধু বুঝতে হবে কি আমি কি বললাম, কার সাথে অ্যামাউন্টটা রিলেট আছে, সেইখানে কি হবে একটা x একটা y। যদি অ্যামাউন্টটা ফুডের সাথে রিলেট হয় তাহলে আলটিমেটলি F1 এর সাথে x যাবে, F2 এর সাথে y যাবে। বা বড় জোর কি হবে, F1 F2 কে এইভাবে না লিখে দিয়ে এইভাবে লিখতি, তাহলে F1 এর সাথে এখানে x, F2 এর সাথে এখানে y লিখতি। ঠিক আছে? তো এটা কোনো ম্যাটার করবে না যদি উল্টো লেখা হয়। এবার দেখ কি বলেছে, 1 unit of food of F1 contains 2 unit of vitamin A, 2 unit of vitamin A and 3 unit of vitamin B।
1 unit of food F2 contains 4 unit of vitamin A and 2 unit of vitamin B. ঠিক আছে, দেখ এবারে কিন্তু কোশ্চেনটা চলে এসেছে 1 unit of food F1 and F2 cost ₹50 and 25 respectively. তাহলে x আর y টা কার সাথে রিলেট করতে হবে? কার সাথে বল? এই দুটোর সাথে নাকি এই দুটোর সাথে? এই দুটোর সাথে। তাহলে এটা একটা x নিয়ে নেব আর একটা y নিয়ে নেব, ঠিক আছে। তো আমরা লিখে নেব let total unit of F1 food be x and total unit of F2 food will be y. এরকম লিখে নিই, ঠিক আছে। আচ্ছা, এবার আর কি কি দিয়েছে দেখ। তারপরে দিচ্ছে হলো the minimum daily requirements for a person of vitamin A and B is 40 and 50 units respectively. ঠিক আছে, এটা কিন্তু ক্যাপাসিটি দেয়নি, এটা কি দিয়েছে? রিকোয়ারমেন্ট দিয়েছে। সেটা আমরা এইখানটায় লিখছি, কিন্তু রিকোয়ারমেন্ট না এখানটায় হচ্ছে না, ভিটামিন এ রিকোয়ারমেন্ট তো, তাহলে এখানটা দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা একটু নিজেরা খেয়াল করে নিই কোন জায়গায় কি বসছে, ঠিক আছে। আচ্ছা, কত দিয়েছে দেখ, ভিটামিন এ রিকোয়ারমেন্ট কত দিয়েছে? 40 ইউনিট দিয়েছে। আর ভিটামিন বি রিকোয়ারমেন্ট কত দিয়েছে? 50 ইউনিট দিয়েছে। ওকে, তারপরে বলেছে assuming that anything is excess of daily minimum requirement of vitamin A and B is not harmful, করে এসব করে মূল কথা একটা এলপিবি ফরম্যাট বানাতে হবে, ঠিক আছে। আমি যদি লিখি কি হয়েছে, ক্লাসে এসে সব দিয়ে বললে হবে, ক্লাস হলে সিনসিয়ারলি ক্লাস করতে হবে। ঠিক আছে, শোন আমি আর লেখাচ্ছি না, অত লেখালেখি, আমি মেইন জিনিসটা বলছি। লেখালেখি করে নেওয়া যাবে কি? টোটাল ইউনিট অফ x y করে। তো মেইন জিনিসটা কি বলতো এখানটা? মেইন জিনিসটা হলো বল, এই দেখ এই এরকম ভাবে মাল্টিপ্লিকেশন গুলো করবি, তাহলে কি হচ্ছে 2x প্লাস 4y, এটা বল লেস দ্যান হবে না গ্রেটার দ্যান হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু রিকোয়ারমেন্ট বলেছে, তো কেউ তো তার থেকে বেশি নিতেই পারে, এটাও বলে দিয়েছে বেশি নিলে হার্মফুল কিছু নেই, একটা এরকম সেন্সে ধরা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা কি লেস দ্যান হবে না গ্রেটার দ্যান হবে? তাহলে 2x 4y গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, এরকম একটা পেলি। তারপরে তুই কি পাবি? 3x 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 50, এটা তুই পেলি। আচ্ছা, আর কি পাবি? ফর অবজেক্টিভ ফাংশন দা কস্ট কি দিয়েছে? এটা 40 দিয়েছে আর এটা 50 দিয়েছে নাকি? না সরি, এটা 50 দিয়েছে আর 25 দিয়েছে। তো একটা 50 দিয়েছে, 50টা কার সাথে রিলেট করেছে? F1 এর সাথে 50 দিয়েছে আর F2 এর সাথে 25 দিয়েছে। তাহলে এখানটা কি হবে? z 50x 25y। বল এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে না মিনিমাইজ করতে হবে? মিনিমাইজ করতে হবে, মানে কস্টের প্রবলেম, কস্টের প্রবলেম হলে মিনিমাইজ করতে হবে, ঠিক আছে, which will be minimized। বল আর ফাইনালি কি এলপিপি ফরমেশনটা যেভাবে বললাম সেভাবে লিখে দেওয়া যাবে। তাহলে কি লিখবি ফাইনালি? mean z equal to this subject to this and this, হয় না? x এটা থেকে equal to 0 হয় না, বল করতে পারবি ফরমেশন ক্লিয়ার নাকি আউট আছে? তো ফরমেশন ধরা করে ফেলেছি, আমি ধরে নিলাম। এবার ফরমেশনের উপর বেস করে আমরা গ্রাফ কি করে সলভ করব, ঠিক আছে। তো গ্রাফের এক্সারসাইজটা পুরোটা 24.2, ওকে, গ্রাফটা বলে দিই। হ্যাঁ, আর 24.3 তে কি আছে বলতো? ফরমেশন আর গ্রাফ একসাথে, মানে তোকে প্রথমে তাহলে ফর্ম করতে হবে, তারপরে ওখান থেকে গ্রাফ করে সলভ করতে হবে। হ্যাঁ, দুটো একসাথে কাজ দিলে কাজটা অনেকটা বড় হবে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে এই লেখাগুলোকে একটু কমিয়ে দিই, যত কুইক জাস্ট ইনইকুয়ালিটি গুলো লিখে রাখা, ঠিক আছে, মেইন ফোকাস গ্রাফে বলে, ঠিক আছে। আর যদি শুধু ফরমেশন করতে দেয় তাহলে সঠিকভাবে প্রপার ল্যাঙ্গুয়েজে লিখবি, শুধু গ্রাফ দিল প্রপার করবি। আর ফরমেশন গ্রাফ যদি একসাথে থাকে, যেমন 24.3 তে আছে, সেক্ষেত্রে একটুখানি কাজটা বেড়ে যায়, কিছুই হয় না, কাজটা বেড়ে যায়। 24.4 আছে, প্রবলেম প্রচুর প্রবলেম দিয়েছে, এখানে প্রয়োজনে কিছু শর্টিং করে না যায়, প্রচুর ভরে ভরে প্রবলেম দিয়েছে। দেখ এইগুলো কি হয় বলতে কিছুই না, তো শুধু এই নেমের জায়গায় অন্য কিছু নেম দেবে আর ডেটা আলাদা দেবে, ঠিক আছে, জাস্ট একই রকমই কাজ, ঠিক আছে। গ্রাফটাকে একটু বোঝা যায়, ঠিক আছে। দেখো
या फिर एक्सरसाइज करा है 4.2 राइट तो করতে হবে না ক্লাস 11 ইনইকুয়ালিটি গ্রাফ করেছিলাম মনে আছে সেগুলো হ্যাঁ স্যার চলো আমি একবার একটু গাড়ি সামারাইজ করে বলি ধর আছে 2x 3y ধর ইকুয়াল টু 6 আছে বল এই স্ট্রেট লাইনটা ড্র করতে গেলে কি করতে হবে তাহলে x/3 y/2 ইকুয়াল টু 1 তো এই স্ট্রেট লাইনটা কিভাবে যাচ্ছে 1 2 হ্যাঁ তো এখানে কি হচ্ছে এইটা হচ্ছে 3,0 দিয়ে একটা পাস করবে আর এটা কি 0,2 দিয়ে পাস করবে তো লাইনটা কেমন দেখতে হবে লাইনটা হবে এরকম ঠিক আছে তারপর এই স্ট্রেট লাইনটা হয়ে যাওয়ার পরে এবার দেখ যদি এইটা ইকুয়াল না থেকে লেস দ্যান ইকুয়াল থাকে তাহলে কি করতে হয় x এর জায়গায় 0 পুট করতে হয় y এর জায়গায় 0 পুট করতে হয় মনে পড়ছে 0 পুট করা মানে হলো বোঝাচ্ছে অরিজিন অরিজিন যদি ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করে তাহলে ওর ডিরেকশন হবে কি টুয়ার্ডস অরিজিন কথাটা খেয়াল করছে যদি অরিজিনের ভ্যালু পুট করার পরে যদি অরিজিন ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে যেমন এখানে 0 আর 0 বসালে টোটাল কত হচ্ছে 0 0 কি লেস দ্যান ইকুয়াল টু 6 হ্যাঁ যে কোনো একটা তো হচ্ছে হয় লেস দ্যান অর ইকুয়াল লেস দ্যান 6 হচ্ছে তো এটা স্যাটিসফাই করছে যদি স্যাটিসফাই করে তাহলে ওর ডিরেকশন কি হবে টুয়ার্ডস অরিজিন আর যদি স্যাটিসফাই না করে তো অপোজিট অফ দ্য অরিজিন ক্লিয়ার ঠিক আছে তো এই জিনিসটা শুধু মাথায় রাখতে হবে এবারে কি হবে তোর মাল্টিপল গ্রাফ মানে মাল্টিপল ইনইকুয়ালিটি হতে পারে তাহলে একটা ধর এই জোন হয়েছে আরেকটারও এই জোন হয়েছে তার মানে তোকে কি করতে হবে এই কমন জোনটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এবার দেখ আমি একটা কথা বলি কমন জোন তো বেসিক্যালি পুরোটাই আসছে তো আমি এইটুকু কেন দিলাম এলপিপি প্রবলেমের একটা বেনিফিটও আছে দেখ প্রতিটা প্রবলেমে লেখা হচ্ছে কি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে অনলি কোন কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে x ও পজিটিভ y ও পজিটিভ তাহলে অনলি কোন কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে এলপিপি যা প্রবলেম চলবে যা কাজ করতে হবে কোথায় করতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টেই করতে হবে যদি কোনো কমন জোন আমরা অন্য কোয়াড্রেন্টসে পাইও সেটা আমাদের কোনো নির্দেশই নেই ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এই যে কমন জোনটা করা হলো না দুটো যদি ইনইকুয়ালিটি থাকতো এরকম যে কমন জোনটা পেলি কমন জোনটাকে এলপিপি ভাষায় বলছে কি ফিজিবল রিজিয়ন ফিজিবল রিজিয়ন ঠিক আছে এই ওয়ার্ডস গুলো শুধু পরিচিত থাকতে হবে আর তো লেখালেখির সময় এগুলো লিখতে হবে তো লিখলি হিয়ার ফিজিবল রিজিয়ন উইল বি এরকম লিখলি ও এ বি সি আমি পড়াটা স্ট্যান্ডার্ড পড়াচ্ছি তাছাড়া প্রথমে একটু মানে রানিং বলে দিচ্ছি কথা তো হিয়ার ফিজিবল রিজিয়ন উইল বি কি ও এ বি সি ঠিক আছে আর এই যে ভার্টেক্স গুলো পাচ্ছি প্রমিনেন্ট ভার্টেক্স যেগুলো মানে প্রমিনেন্ট ভার্টেক্স বলতে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি অনেক সময় হয় যে ভার্টেক্সের নিটনেসটা নেই তো অন্য পয়েন্ট কিছু আছে সেই পয়েন্টগুলোর নিটনেস নেই ঠিক আছে তো ওই কারণে বলতে একদম প্রমিনেন্ট পয়েন্ট যেগুলো বা ভার্টেক্স যেগুলো পাচ্ছি প্রমিনেন্টলি সেইগুলোকে এলপিপি ভাষায় বলছে কি এক্সট্রিম পয়েন্টস ঠিক আছে তাহলে ও এ বি সি হিয়ার ফিজিক্যাল রিজিয়ন হোয়ার এক্সট্রিম পয়েন্টস কি ও একটা এর ধর তুই কি পেয়ে গেলি কোঅর্ডিনেট কি 0,0 এটা লিখে দিতে হবে এ এর কোঅর্ডিনেট কি 3,0 লিখে দিলি তুই বি আচ্ছা বি এর কোঅর্ডিনেট তুই কি করে পাবি বি এর কোঅর্ডিনেটটা তুই এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটাকে সাইমালটেনিয়াসলি সলভ করবি ইকুয়েশন হিসেবে সলভ করতে হবে ইনইকুয়েশন হিসেবে লাইক 2x 3y 6 আরেকটা কিছু একটা আছে 3x 5y 3 সলভ করতে পারবি বাই এলিমিনেশন মেথড অর এনি অপশন হ্যাঁ তো x আর y এর যে ভ্যালুটা পেলি সেটাই তোর b এর কোঅর্ডিনেট আর c কি cটা তো ধর এখানে 0,2 আছে এখানে 0,2 হবে না সরি এই লাইনটার জন্য যেটা পাবো ও এটা 0,2 আছে আর এইটা এরটা আলাদা ছিল এটা যাই হোক এরকম একটু খেয়াল করে নিন অপোজিট হয়ে গেছে এটা তো আগের লাইনটার জন্য তো 0,2টা পেয়ে গেছে এটা এরটা সেটা অন্য যে ইনইকুয়ালিটি থাকবে সেটার বেসিসে এরটা পাবো তো এই রকম ভাবে যে পয়েন্টস গুলো আমরা পেয়ে গেলাম ও এ বি এন্ড সি এই চারটে পয়েন্ট হলো এক্সট্রিম পয়েন্টস ওকে আর ফিজিবল রিজিয়ন ক্লিয়ার এবার এই চারটে যে তুই এক্সট্রিম পয়েন্টস পেলি এই এক্সট্রিম পয়েন্টস গুলো কি করতে হবে বলতো শুনবি আমার কথা
এই এক্সট্রিম পয়েন্টস গুলোকে কি করতে হবে, এই এক্সট্রিম পয়েন্টস গুলোকে পুট করতে হবে অবজেক্টিভ ফাংশনের মধ্যে। অবজেক্টিভ ফাংশন তো কিছু না কিছু একটা z দেওয়া থাকবে x + 2y। তাই আমি কিন্তু আবারও বলছি, আমি কথাগুলো আমি একটু জেনারেল ভাবে বলে নিচ্ছি, ঠিক আছে? তো এই যে কি কি তুই এক্সট্রিম পয়েন্টস পেলি, ও পেলি কোঅর্ডিনেট পেলি, এ পেলি কোঅর্ডিনেট পেলি, বি পেলি কোঅর্ডিনেট পেলি, সি পেলি কোঅর্ডিনেট পেলি, ঠিক আছে? এই কোঅর্ডিনেট গুলো তুই যে পেলি, এবার এই ভ্যালুগুলো তুই এখানে x আর y এর জায়গায় পুট কর। পুট করলে তুই তো আলাদা আলাদা করে কিছু না কিছু ভ্যালু পেতে থাকবি। তো 0 পেলি, এখানে ধর 10 পেলি, এখানে 7 পেলি, এখানে 20 পেলি, এরকম হবে তো র্যান্ডম বলছি। এইবার তোর যদি প্রবলেমটা থাকে ম্যাক্সিমাইজের প্রবলেম, তুই দেখবি কি এদের মধ্যে সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু 20, যেমন এখানে 20, তাই সেটাই তো ফাইনাল অ্যান্সার। ও ক্লিয়ার কথা? আর যদি তোর এই প্রবলেমটা মিনিমাইজের প্রবলেম থাকে 0, তাহলে এদের মধ্যে মিনিমাম ভ্যালু কি, সেটাই তো ফাইনাল অ্যান্সার। এই হলো পুরো কাজ, ঠিক আছে? তো দেখা যাক গ্রাফটা ড্র করতে হবে। কোশ্চেন নাম্বার 4, দেখ ম্যাক্সিমাইজ z। কোশ্চেনটা কি দিয়েছে, 500x + 300y। এই আর কি কি পাচ্ছি, যে সাবজেক্ট পাচ্ছি হলো 2x + y ≤ 12, x + 2y ≤ 12, আর দিয়েছে দেখ 4x + 5y ≥ 20, ঠিক আছে? তো দেখ এখানে কটা কনস্ট্যান্টস আছে, মানে কটা ইনইকুয়ালিটি আছে, তিনটে ইনইকুয়ালিটি আছে, তিনটে ইনইকুয়ালিটি আছে, তার মধ্যে দুটো লেস দ্যান দিয়ে আছে, একটা গ্রেটার দ্যান দিয়ে আছে, ঠিক আছে? তো এখানটায় তুই আগে কি করবি, আগে এভাবে লিখে দে কথাগুলো, এবার পরপর আমি যাচ্ছি, ঠিক আছে? পুরোটাই একটা ডেমো প্রবলেম হিসেবে করে দিচ্ছি। লেখ here related equations are, here related equations are, বলে লেখ related equations are, প্রথমে লেখ 2x + y = 12, এটাকে এক দেখ। এখান থেকে বল কি লিখতে পাচ্ছি, x/6 + y/12 = 1 হলো। পাশে এটা লিখে দে x + 2y = 12, এটাকে 2 দিয়ে রাখ, তাহলে হয়ে গেল x/12 + y/6 = 1। আর এটাকে 3 দে, 4x + 5y = 20, তো x/5 + y/4 = 1, এটাকে 3 এটাকে দিয়ে দাও, একই ব্যাপার যে কোনো এখানে ইকুয়াল আছে, ঠিক আছে? তো বল পিকচারটা ড্র, আচ্ছা পিকচার ড্রয়িং কিন্তু একটা বড় কথা, পিকচার ড্রয়িং কিন্তু পেন দিয়ে করলে হবে না, পেন্সিল, ইরেজার, স্কেল প্রপার ইউজ করে কাজ করতে হবে, ঠিক আছে? মানে এরকম কোনো বিষয় নেই যে রাফলি ড্রয়িং হচ্ছে না, এখন আপাতত পড়, ঠিক আছে? কিন্তু তখন প্রপারলি করতে হবে, ঠিক আছে? সেভাবেই করতে হবে, ঠিক আছে? আরেকটা কথাও বলে রাখি, অনেক সময় কি হয় বড় বড় ইউনিট থাকে, তখন কি বলে এখানে 6 নেই 60 আছে, ইচ 10 ইউনিটকে 1 ইউনিট কনসিডার করবে, এরকম ভাবে লিখে দিয়ে ল্যাঙ্গুয়েজ তারপরে করে দিতে হবে। এরকম কাজ করেছিস, গ্রাফ করেছিস, এরকম ঠিক আছে? ম্যাক্সিমাম কতটা বলছে 11, বাচ্চারা আচ্ছারে 1 2 3 4 5 6, আচ্ছা একটু প্রয়োজনে একটু ছোট করে দিন না, একটু প্রয়োজনে একটু ছোট করে দে, কারণ একটা বড় বন্ধ যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও 1 2 3, বা এখানেও কিন্তু আমার 2 ইউনিটকে 1 ইউনিট ধরলে সমস্যা আছে, কারণ 5 আর 4 আছে, ঠিক আছে? একটু প্রয়োজনে রোজ সময় করতে হবে,
5 6 7 8 9 10 11 12 ঠিক আছে দেখ যা হবে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে হবে ঠিক আছে তো বল x by 6 আছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে এই পিকচারটা হবে কি এরকম যাবে স্কেল থাকলে আমারও সুবিধা হতো আমি এরকম ভাবে ড্র করছি ঠিক আছে এরকম হবে আচ্ছা বল এইটার কোন জোনটা হবে এটা জাস্ট লিখতে কিছু হবে না তুই নিজে অবজার্ভ করলে হবে 0 0 পুট করলে 0 লেস দ্যান ইকুয়াল টু 12 তাহলে কি এটা এরকম অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করে দিবি ঠিক আছে টুয়ার্ডস অরিজিন অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করবি এটা বোঝাচ্ছে টুয়ার্ডস অরিজিন আচ্ছা এরপর এটা কি 1 2 3 4 5 6 এখানটায় আছে আর এখানটায় তো পুরো ইকুয়াল টু এখানটায় আছে তাহলে এরকম যাবে পিকচারটা এই যাবে হলো পিকচার ঠিক আছে এইটাও দেখ 0 0 পুট করলে কিন্তু টুয়ার্ডস অরিজিন ওকে আরেকটা কি হচ্ছে দেখ 4x 5y আচ্ছা এইটাই এটা লাইনটা কি হবে x by 5 বাইরে হবে এটা 5 এ যাবে 5 আর 5 মানে এখানটায় হ্যাঁ আর এখানে হবে 4 মানে এখানটা তাই তো এই যাবে বেশ আচ্ছা আর এটা কোথায় যাবে এটা টুয়ার্ডস অরিজিন না অপোজিট কোথায় টুয়ার্ডস অরিজিন অপোজিট ফ্রম দ্য অরিজিন ঠিক আছে তো আমাকে বল তো এখানে আলটিমেটলি কমন জোন কোনটা হবে সবকটা মিলে এই জায়গাটা না মাঝখানের এই জায়গাটা তোর কমন জোন তো এখানে তুই বেসিক্যালি ভার্টেক্স কোনগুলো পেলি দেখ প্রমিনেন্ট ভার্টেক্স এইটা 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 টোটালি পাঁচটা পেলি তো বাকি কিছু নেমিং কর বা না কর এই পাঁচটা যেন নেমিং অবশ্যই দেয় আর অরিজিনটা অবশ্যই দিয়ে দিবি অরিজিন লাগুক না লাগুক অরিজিনের জায়গায় ও লিখে দিবি আর এই বাকিগুলোর একটা নেমিং করে দিচ্ছি এ বি এগুলো তুই করতেও পারিস নাও করতে পারিস যেগুলো তো লাগছে ঠিক আছে এ বি সি ডি আর ই ঠিক আছে বেশ এবার আমরা একটু টার্গেট করি আমরা ওই ফিজিক্যাল রিজন বা এক্সট্রিম কোর্স ওগুলো লিখবো আমরা এবার একটু টার্গেট করি এই সবকটার কোঅর্ডিনেট কি আমরা সত্যি সত্যি জানি কিনা একটু খেয়াল করে নেব ঠিক আছে এ কি জানি তো এই জন্য এখানে একবার একটু লিখে যাই এ কত 5,0 বি 6,0 ই 0.4 গুড ডি 0.6 শুধু সি জানি না প্রস্তাব ওকে সিটা তাহলে ফাইন্ড আউট করতে হবে কোন দুটো ইকুয়েশন নিজেদের মধ্যে ইন্টারসেক্ট করেছে সেকেন্ড না হ্যাঁ প্রয়োজনে এরকম না নাম্বারিং রেখে দিতে পারি সেখানে যাতে কোনো কারণে না সমস্যা হয় কোনো সমস্যা আচ্ছা হ্যাঁ 1 আর 2 কে সলভ করতে হবে আমাদের তো এইটা এখানটা আমরা একটু নিয়ে আসছি 3 আর 2 কেও সলভ করা না 3 আর 2 তো ইন্টারসেক্ট করছে কোথায় 3 আর 2 তো ইন্টারসেক্টই করছে না আর কি হয়ে যাচ্ছে আর 3 আর 1 এখানে আচ্ছা ওটা ফার্স্ট টাইম হ্যাঁ 1 আর 2 তো সলভিং 1 and 2 তো বেসিক্যালি সলভ করার জন্য আমরা এখানে যা যা কাজ করি সেরকমই কাজ করব 1 থেকে মাইনাস করব কি 2 into 2 তাহলে কি হচ্ছে 2x plus y equal to 12 2x plus 4y equal to 24 মাইনাস করে দে তাহলে এটা ক্যান্সেল হচ্ছে এটা minus 3y equal to minus 12 y equal to 4 কারেক্ট y ভ্যালু 4 টা এখানে পুট করে দে তাহলে from 1 কি পাচ্ছি বল 2x plus 4 equal to 12 আর 2x plus 4 equal to 12 তাহলে x হয়ে যাবে equal to হচ্ছে 4 না x equal to 4 ই হচ্ছে so coordinate of c will be 4,4 ক্লিয়ার তো এই কাজটা করে এবং এই কোঅর্ডিনেটস গুলো গ্রাফের মধ্যে লিখে এবার আমরা একটু ল্যাঙ্গুয়েজ লিখব ঠিক আছে ল্যাঙ্গুয়েজটা তাহলে লিখ এইভাবে বলছি here feasible region ঠিক আছে feasible region is a b c d e
feasible, FEASIBLE, feasible. Here feasible region is ABCDE. এভাবে লিখে নিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? Where extreme points are, where extreme points are, বলে সবকটা পয়েন্টকে মেনশন করে লিখে দেয় আগে একবার লিখে নিন। A ব্র্যাকেটে 5,0 যা যা হলো, A ব্র্যাকেটে 5,0 কমা B ব্র্যাকেটে 6,0 কমা C ব্র্যাকেটে 4,4 কমা D ব্র্যাকেটে 0,6 কমা E ব্র্যাকেটে 0,4। ক্লিয়ার? এক্সট্রিম পয়েন্টস চলে এলো, ভিজিবল রিজন হয়ে গেল। এবারে কাজটা কি হবে, একটা চার্ট বানাতে হবে। ঠিক আছে, যেটা আমাদের ডিসিশন নিতে হেল্প করবে যে কোনটা ম্যাক্সিমাইজ ভ্যালু কোনটা মিনিমাইজ ভ্যালু, সেটাই আমাদের ফাইনাল অ্যানসার দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চার্টটা বানাবো কার উপর বেস করে, এই জেড অবজেক্টিভ ফাংশনের উপর বেস করে। তো এখানটায় এরকম ভাবে চার্টটা লেখার সময় লেখ যে এখানটায় লিখে দে এক্সট্রিম পয়েন্ট, আমি ছয়টা লিখলাম EXT পয়েন্টস। ঠিক আছে, আর এখানটায় লিখে দে জেড, জেডটা কত আছে 500x প্লাস 300y। ঠিক আছে, তো এখানে পয়েন্টগুলোকে মেনশন করে দে, আরেকবার মেনশন কর A5,0। A5,0 যখন এরকম করে ZA লিখে, ZA কত হচ্ছে দেখো, x এর জায়গায় 5 বসছে, y এর জায়গায় 0 বসছে। কত বসিয়ে দেখানোর দরকার নেই, তুই মাইন্ডে ক্যালকুলেশন করে বসিয়ে দে। কত হচ্ছে, কোথায় 25 2500। ঠিক আছে, তারপরে B কি আছে 6,0, তাহলে ZB কত হচ্ছে 3000, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে কি 4,4, তাহলে ZC কত হচ্ছে, তাহলে এখানটাও 4 বসছে 2000 আর হলো 1200, তাহলে কত হচ্ছে 3200। করতে অসুবিধা মনে হলে প্লাস প্লাস বা একটু কাউন্ট ক্যালকুলেশন সে রাফলি করে এখানে বসিয়ে দে। ঠিক আছে, সেগুলো আশা করি ম্যাটার করবে না, তাই তো? D 0,6, ZD কত হবে, এটাই 0 বসছে, এটাই বসছে, দেখ 6 বসছে, তাহলে হয়ে যাচ্ছে 1800। আর এটা E, এটা হলো 0,4, তাহলে এটা কত হচ্ছে, ZE হচ্ছে 1200। তো বল এখানে আমাদের প্রবলেমটা কি ম্যাক্সিমাইজ না মিনিমাইজ? ম্যাক্সিমাইজ। এদের মধ্যে সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা পেয়েছি, ZC পেয়েছি 3200। তাহলে এখানে লিখে দে ম্যাক্স, এখানে লিখে দে ম্যাক্স। আর মিনিমাইজ হচ্ছে না, মিনিমাইজ দরকার নেই তোমার, প্রবলেমটা ম্যাক্সিমাইজ এর। ও আচ্ছা আচ্ছা, যখন যেটা প্রবলেম হয়ে গেল, তো ফাইনাল অ্যানসার এভাবে লিখ। সো অপটিমাল সলিউশন উইল বি, ZC equal to 3200, ZC equal to 3200, where extreme point is C bracket 4,4, where extreme point is C bracket 4,4. Okay, question number 40. Question number 40. X minus y greater than equal to 0, তাহলে তুই এইটা দেখে যদি ইনইকুয়ালিটি দেখে যদি ইকুয়েশনটা বানাস, তাহলে কি হচ্ছে x equal to y। তো এখানটা কেমন হয় পিকচারটা, x equal to y পিকচার মানে, x equal to y পিকচার মানে হচ্ছে তোর ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট দিয়ে পাস করা। আর যদি x equal to minus y হতো, তাহলে সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট দিয়ে পাস করা। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, গেল। এরপরে দেখো কি দিয়েছে, -x + 2y, -2, 0 থেকে 0,1। তাহলে -x + 2y হলো কি দিয়েছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। ওকে, তাহলে এখান থেকে তুই কি পাচ্ছিস, -x + 2y = 2, মানে হচ্ছে হ্যাঁ একটা x / -2 আর একটা y / 1 = 0। x / -2 সরি 1 হবে, x / -2 মানে কোথায় হচ্ছে পয়েন্টটা 1 2 এখানে হচ্ছে, আর y / 1 মানে এখানে হচ্ছে। তাহলে এই হচ্ছে x / -2 আর y / 1। ওকে,
আচ্ছা আর আরেকটা কি দিয়েছে দেখ, আরেকটা কি দিয়েছে সেটা দেখো 14 তো x greater than equal to 3 দিয়েছে, x greater than equal to 3 দিয়েছে আর y less than equal to 4 দিয়েছে। আচ্ছা এখানে যেটা বলা হলো না, এইটা যখন আমরা ফার্স্ট ইকুয়েশনটা ড্র করলাম, এইটা বলেছে x greater than equal to y কিনা, x y max minus greater than equal to 0 মানে x greater than equal to y। যাই হোক এইটার কোন দিকটা হবে বলতো, দেখ এটা কিন্তু অরিজিন বসে চেক করতে পারিস না, তো তোকে কি করতে হবে, অরিজিন বাদে অন্য কোনো পয়েন্ট নিতে চেক করতে হবে। খেয়াল কর, ধর আমি এরকম একটা পয়েন্ট ভাবছি 1, 0 পয়েন্ট, তো 1, 0 তুই যদি এখানে বসাস তাহলে 1 - 0 কি হচ্ছে 1 greater than 0, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে এর জোনটা হবে কি, এর জোনটা হবে 1, 0 ডিরেকশন। মানে যে প্রবলেমকে আমরা অরিজিন বসে চেক করতে পারবো না সেটা অন্য কোনো পয়েন্ট বসে চেক করব, লজিক সেম রেখে, ঠিক আছে। যদি স্যাটিসফাই করে তাহলে ডিরেকশনটা হবে সেই পয়েন্টের দিকে, যেমন এখানে 1, 0 পয়েন্ট নিয়েছি, তাহলে ডিরেকশনটা হবে 1, 0 পয়েন্টের ডিরেকশনে। আর যদি স্যাটিসফাই না করে অপোজিট সাইড, 1, 0 যেদিকে আছে তার অপোজিট সাইডে হবে ডিরেকশন। তাহলে এইটা হয়ে গেল ডিরেকশনটা এইদিকে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের কি সেকেন্ড লাইনটা বা সেকেন্ড ইকুয়েশনটা, ঠিক আছে। এইটা আমরা দেখতে পাচ্ছি 0 আর 0 বসালে কি স্যাটিসফাই করছে না, করছে না। তাহলে এইটার ডিরেকশনটা কোথায় হবে, অরিজিনের অপোজিট সাইডে। অরিজিনের অপোজিট সাইডে মানে হচ্ছে তোর এই দিকে হচ্ছে বেসিক্যালি। এই সিচুয়েশনটা এরকম হয়ে আছে, এইটার এই দিকে আর এইটার অ্যাকচুয়ালি এটা নিচের দিকে এরকম হয়ে আছে। আচ্ছা x greater than equal to 3, তো মোটামুটি ব্যাপারটা সঠিকভাবে ধর তুই টেনে নিয়েছি 1, 2, 3, তাহলে x greater than equal to 3 মানে তোর ব্যাপারটা চলে আসতে হলো এরকম এই দিকটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর y less than equal to 4, এখানে যদি 1 হয় না 2, 3, 4, ঠিক আছে। ওকে এরকম একটা বলে দিচ্ছি আমি, ঠিক আছে। তো এই সিচুয়েশনটা হয়ে যাচ্ছে কেমন, এই সিচুয়েশনটা মোটামুটি এরকম দেখা যাবে, তাহলে এইটা হয়ে যাচ্ছে মানে এরকম এই পয়েন্টটা দিয়ে যাবে কোনো মানে নেই। আচ্ছা আচ্ছা একটু উপরের দিকে করে দিচ্ছি, তাহলে এই হলো তোর এই জোনটা কোনটা হচ্ছে, এই দেখ জোনটা হচ্ছে এইটা, জোনটা হচ্ছে এইটা, এটা হলো 3 নম্বর ইকুয়েশন, এটা হলো 4 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। x equal to 3 মানে তো y অ্যাক্সিস এর প্যারালাল, এই কারণে এরকম হয় গ্রেটার দ্যান হয়েছে মানে ওই কারণে বাইরে দিকে হয়েছে। আর y equal to 4 মানে x অ্যাক্সিস এর প্যারালাল, সেটা টেনে লেস দ্যান আছে মানে নিচের দিকে হয়েছে। তো এই জায়গাটা আমাদের আমরা ফিজিক্যাল জোন পাচ্ছি, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো নেমিং করে নে a b c আর d, কোঅর্ডিনেটর ফর্ম হচ্ছে। হ্যাঁ এখন ঘটনাটা হলো এই চারটে পয়েন্টের কোনো পয়েন্টই তুই কি জানিস এখনই? হ্যাঁ না সরাসরি বলা যাচ্ছে না, তো যখন আমাদের বুঝে নিয়ে কাজ করতে হবে। বল বেসিক্যালি কি হচ্ছে, এ পয়েন্টটা কাদের ইন্টারসেকশন, 1 আর 3 এর। এ পয়েন্টটা হলো না 1 আর 3 না, সরি 2 আর 3 এর। 2 আর 3 কে সলভ করলে আমরা a পাবো। 2 কোনটা, এটা 1 দিয়ে দে, এটা 2, হ্যাঁ এইটা 3, 3 বলতে অ্যাকচুয়ালি x equal to 3, এটা 3, এটা হচ্ছে y equal to 4, এটা হচ্ছে 4, ঠিক আছে। 2 আর 3 কে সলভ করলে কি পাচ্ছি বল, তো সলভিং 2 and 3, সলভিং 2 and 3, তাহলে x তো 3 আছে আর এখানে 3 যদি বসাই কত হচ্ছে, y কত হচ্ছে 5/2 হচ্ছে না, তাহলে এটা হয়ে যাচ্ছে কো 3,5/2 বেসিক্যালি। তাহলে a পেয়ে যাচ্ছে 3,5/2, ঠিক আছে। আচ্ছা b কাদেরকে সলভ করলে b পাবো বল, 2 গেছে এখানে আর কোনটা গেছে, 4 গেছে। তাহলে সলভিং 2 and 4, সলভিং 2 and 4 ফর সলভিং 2 and 4, 4 তো দেওয়াই আছে y equal to 4 y দেওয়াই আছে, 4 টা এখানে বসিয়ে দেন, তাহলে কত হচ্ছে 8,
2 - 8 মানে -6, x এর ভ্যালু হয়ে যাচ্ছে তো 6, তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে কত 6,4 হলো। ওকে, সি পয়েন্টটা বের কর। সলভিং কি সি পয়েন্টে কি হবে সলভিং 1 and 4। আচ্ছা সি পয়েন্টে একটা সুবিধা আছে, সি পয়েন্টে y আছে তো y 4 মানে x ও 4 ই হবে, তাহলে সি পয়েন্টে হয়ে গেল কি 4,4 আর ডি পয়েন্টটা কোথায় হবে 1 আর 3 तो x equal to 3 3 लेगा আছে, y equal to 3 x equal to 3 দেওয়া আছে, y equal to 3 আর এটা হচ্ছে 3, ঠিক আছে। তো এই যে ABCD আমরা পেলাম, এবার আমরা কি অবজেক্টিভ ফাংশনে প্রুফ করব। ऑब्जेक्टिव हां অবজেক্টিভ ফাংশন ওই z এ আমরা প্রুফ করব। x minus আচ্ছা ওই ল্যাঙ্গুয়েজ গুলো লিখে দিবি কিন্তু হিয়ার এক্সট্রিম পয়েন্টস আর a, b, c, d, ঠিক আছে ওগুলো লিখে দিবি, ধরে নিলাম। তাহলে x - 5y + 20 আছে আর এখানটায় আছে কি এক্সট্রিম পয়েন্টস, তাহলে কত হচ্ছে দেখ 3,5/2 z এ কত পাচ্ছি 3 - 5 5 25 plus 25 মানে 3 minus লিখে নে, প্রয়োজন হলে লিখে নিই করবি। কত হচ্ছে বলো এটা 23 মানে 46 minus 25/2 equal to হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে 21/2 মানে 10.5 অলমোস্ট, ঠিক আছে। বি পয়েন্টে কি আছে 6,4 ZB পাবো 6 minus 20 plus 6 minus 20 plus 20 মানে 6 পাবো। সি পয়েন্টটা আছে 4,4 তাহলে ZC পাবো 4 minus 20 পেয়ে যাব 4 minus 20 plus 20 হ্যাঁ তাহলে 4 পাবো। আর বি কত আছে 3,3 তাহলে ZD কি পাবো ZD 3,3 3 minus 15 plus 20 পাবো মানে minus 15 plus 20 8 হচ্ছে, ঠিক আছে। বল এইটা কি চেঞ্জ, এটা ম্যাক্সিমাইজের প্রবলেম না মিনিমাইজের প্রবলেম, এটা মিনিমাইজের প্রবলেম গিভেন ছিল, এটা মিনিমাইজের প্রবলেম ছিল, ঠিক আছে উপরে ছিল, ঠিক আছে। তো মিনিমাইজের প্রবলেম, তাহলে এখানে কোনটা মিনিমাম ভ্যালু ZC, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। ফাইনালি অ্যানসারটা কি লিখবি এভাবে লেখ, তখন আগেরটা লিখেছিলি ऑप्टिकल এভাবে ওরা এসে আবার ডলি কেটে optimal বলছে solution will be ZC equal to হ্যাঁ ওভাবে লেখ। তো অপটিমাল সলিউশন উইল বি ZC equal to 4 at extreme point where extreme point is C C equal to 4,4 বা C ব্র্যাকেটে 4 পড়া যাবে। তাহলে এভাবে পর কাজগুলো আমি একটা কথা বলছি, দু চারটা কথা একটুখানি বলে ছাড়ছি, হ্যাঁ হয়ে গেছে। কয়েকটা পিকচারে না ফরমেশন এরকম ক্রিয়েট হতে পারে, কেমন ফরমেশন ক্রিয়েট হয় আমি জাস্ট পিকচার ফরমেশন এঁকে দেখাচ্ছি, অন্য কিছু বেশি দেখাচ্ছি, ঠিক আছে। তো আশা করছি এমনিতে ফরমেশন করে নিতে পারবি, গ্রাফিক্যাল সলভ করে নিতে পারবি, আবার দুটো যদি একসাথে মার্চ করে থাকে ফরমেশন আর সলভ সেটাও করে নিতে পারবি। প্রয়োজন হলে ভিডিওটা দেখবি। আমি অনেক সময় কি হয় অনেক সময় কি হয় এরকম সিচুয়েশনে পিকচার থাকতে পারে, দেখ একটু ভালো করে খেয়াল কর। ধর এরকম একটা গেল এরকম একটা গেল, দুটোরই ধর বাইরের দিকে রয়েছে, গ্রেটার দ্যান সাইন আছে বা কিছু, তো এরকম প্রবলেম দিয়েছে। তাহলে এইটা কি কোনো বাউন্ডেড হচ্ছে না বাউন্ডেড রিজিয়ন এটা হলো আনবাউন্ডেড রিজন, তো ফিজিবল রিজন ইজ আনবাউন্ডেড, এটা লিখতে হবে। এবার শুন, আনবাউন্ডেড রিজিয়নে যদি প্রবলেম ম্যাক্সিমামের থাকে তুই কিন্তু এটার কোনো ফিনিশিং পাবি না,
কারণ শুধু কিন্তু এই জায়গা তিনটেতেই ম্যাক্সিমাম ভ্যালু পেতে পারি তার কোনো মানে নেই। এরকম আরো অনেক পয়েন্টস থাকতে পারে যেখানে আরো বেশি ম্যাক্সিমাম হতে পারে, মানে প্রফিট ইনফাইনাইট হচ্ছে এরকম একটা সিচুয়েশন, মানে আমার এটাই ব্যাপার। তো যাই হোক, তো যখনই দেখবি আনবাউন্ডেড সিচুয়েশন প্রফিটের জন্য দিয়েছে, মানে ম্যাক্সিমামের জন্য দিয়েছে, তখন কি করবি, এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবি দেয়ার ইজ নো ম্যাক্সিমাম প্রফিট। ঠিক আছে, ওইটার জন্য কিন্তু আলাদা কোনো অপটিমাল সলিউশন অ্যান্সার হবে না। ক্লিয়ার? যদি কি বললাম, আনবাউন্ডেড প্রবলেম ম্যাক্সিমাইজের জন্য থাকে, প্রফিটের জন্য থাকে। আর যদি আনবাউন্ডেড প্রবলেমই মিনিমামের জন্য থাকে, মানে কস্টের জন্য থাকে, তাহলে কি করব? তাহলে যে কটা তুই এক্সট্রিম পয়েন্ট পাচ্ছিস, ধর এই তিনটে পেলি 1 2 3, এই তিনটের জন্য আলাদা করে চার্ট বের করতে পারবি, ভ্যালুগুলো বের করে দেখে নে কি কোনটার জন্য মিনিমাম হচ্ছে, সেইটাই হবে কি অপটিমাল সলিউশন। ক্লিয়ার? তাহলে আনবাউন্ডেড প্রফিটের জন্য সলিউশন হবে না অপটিমাল সলিউশন, কিন্তু কস্টের যদি প্রবলেম থাকে, মিনিমামের প্রবলেম থাকে, তাহলে এটা বলছে। আচ্ছা, এইটা হতে পারে এক ধরনের কেস, এটা একটা ইম্পর্টেন্ট কেস হতে পারে, এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে। আর আরেকটা কি হতে পারে, দেখ নো সলিউশন কেস হতে পারে, ধর একটার এই দিকে হয়ে গেল, আরেকটা তুই দেখলি এই দিকে হয়ে গেল, তাহলে there is no feasible reason, so no solution, এটা অপটিমাল সলিউশন। আচ্ছা, এটা আপনি বললেন প্রফিট হবে না, মানে কস্ট হবে। হ্যাঁ, কস্ট সলিউশন লিখে রাখতে হবে এটা নো, যে ইন কেস অফ আনবাউন্ডেড সলিউশন, ঠিক আছে, প্রফিট optimal solution of profit problem does not exist. In case of unbounded solutions, in case of unbounded solution, maximum profit does not exist. Maximum profit does not exist means optimal solution does not exist. Yes. But minimum cost exists. But minimum cost exists, and it will be solved by extreme points methods. It will be solved by extreme point methods. আর এটা হলো নো সলিউশন, দুদিকে চলতে থাকলো নো সলিউশন হয়ে যায়। ঠিক আছে, আরেকটা অনেক সময় কেস ফেস করে ফেলতে পারিস, ধর তুই যে কটা কনস্ট্যান্টস পেলি, ঠিক আছে, মানে কনস্ট্যান্টস ধর এরকম একটা আছে 2x + 3y ≤ 6, আবার ওইদিকে জেডটাও আছে 4x + 6y। ভালো করে যদি একটু অবজার্ভ করিস, x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট আর অবজেক্টিভ ফাংশনের x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট এইটা রেশিওতে আছে। তো যদি দেখিস একটা কনস্ট্যান্টস মানে একটা ইনইকুয়ালিটির কোএফিসিয়েন্টস গুলো আর অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্টস গুলো একটা রেশিও ফরম্যাট ক্রিয়েট করে রেখেছে, তাহলে কি হবে, ইনফাইনাইট সলিউশন। কেন বলতো ইনফাইনাইট সলিউশন থাকে? বেসিক্যালি কি হয়, তুই যে এক্সট্রিম পয়েন্টস, বেসিক্যালি তুই একটা পার্টিকুলার এক্সট্রিম পয়েন্টসে তুই ধর ম্যাক্সিমাম পেলি, কিন্তু তুই মানে এই যে যখনই এরকম আরো মানে ওই লাইনে আরো কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টগুলোর জন্য আমরা একই ম্যাক্সিমাম ভ্যালু রিপিট করতে পারি। ঠিক আছে, তো এইটা লেখার একমাত্র পথ বা এটা মানে দেখার একমাত্র পথ হলো যে কনস্ট্যান্টসের কোএফিসিয়েন্টস গুলো আর অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্টস গুলো রেশিও করে দেয়ার উইল বি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। ঠিক আছে, মোটামুটি এরকমই এলপি পড়ে ফেল। ওকে।